আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خليا ففضت عينه رواه مسلم ومشكاة المصابيح. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রয় না, কেউ ববে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়,
চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে। ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আজও আসে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীল নদ আজও আসে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রয় না, কেউ ববে চিরকাল রয় না। এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকবো না, কথা বলেন ঠিক কিনা? প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যিনি এই নশ্বর পৃথিবীতে থেকে অবিনশ্বর আখেরাতের চিন্তা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে থেকে পরকালীন সফলতা অর্জন করার মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পসামারিয়া পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে অত্র মসজিদ কমিটি এবং গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট মহৎ ইসলামী জালসার সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মাস্টার, সভাপতি অত্র মসজিদ কমিটি। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাবিদ ব্যক্তিত্বকে দিনের খাদেম হিসাবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার হায়াত এবং এলেমে বারাকা দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতিকে আরও ভালো ভালো কাজ করার তৌফিক এনায়েত করুন। সকলে বলেন আমিন। এছাড়াও সহসভাপতি জনাব মোহাম্মদ আফসার আলী প্রামাণিক, সহসভাপতি অত্র মসজিদ কমিটি, আল্লাহ তাআলা ওনাকেও দিনের খাদেম হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। সহসভাপতি আরেকজন জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন প্রামাণিক, সহসভাপতি অত্র মসজিদ কমিটি, আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুন। সকলে বলেন আমিন। আজকের এই মহতি বিরাট ইসলামী জালসার সম্মানীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল, চেয়ারম্যান ৫ নং শিলমারি ইউনিয়ন পরিষদ, বারবার নির্বাচিত জননন্দিত নেতা জনাব সাজ্জাদ হোসেন মুকুল। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া দান করুন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বারবার যে দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন তার সততা, স্বচ্ছতা এবং ন্যায় নিষ্ঠার সাথে পালন করার ব্যবস্থা করে দিন। সবাই আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। এছাড়াও মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পোস্টার বা বিজ্ঞাপনে উল্লিখিত উলামায়ে কেরাম,
আমার পূর্বে যারা কথা বলেছেন প্রত্যেক দিনই ভাই, এবং আমার সামনে যারা উপস্থিত কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ইসলাম প্রেমিক, তৌহিদি জনতা, মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা মা এবং বোনেরা, বক্তব্যের শুরুতেই সে বিশ্ব মনিবের দরবারে আলিশানে সকলের জন্য হায়াতে তৈয়বা এবং সিয়াতে কুল্লিয়া কামনা করছি। আমরা আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সে মহামনিবের দরবারে আলিশানে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে সহস্রাধিক নাফরমানি করার পরেও অক্সিজেন এখনও কেড়ে নেয়নি, আলো বাতাস এখনও কেড়ে নেয়নি। তিনি অত্যন্ত দয়া করে শত কোটি পাপ করার পরেও এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ তাআলা আমাদেরকে তার সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারা এর 152 নম্বর আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বাংলা অর্থ হলো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। এর মানে এই না যে আমরা আল্লাহু আল্লাহু করব আর আল্লাহ বান্দাহু বান্দাহু করবে, তা কিন্তু না। এর মানে হলো আল্লাহ তাআলাকে আমরা যেখানে বিপদে পড়ে স্মরণ করব, আল্লাহ তাআলা সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে স্মরণ করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কৃতজ্ঞ বান্দা হও, অকৃতজ্ঞতা প্রকাশ করো না। একই কথা একটু ভিন্নভাবে আল্লাহ তাআলা 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমার প্রভু ঘোষণা করেছেন, তোমার প্রভু সিদ্ধান্ত পেশ করেছেন যে তার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে আযাবের ভীতি প্রদর্শন করেন। আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আরবিতে ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে কি? নিশ্চয়। আল্লাহ বলেন, ওই সমস্ত নিমকহারাম, ওই সমস্ত অকৃতজ্ঞ বান্দাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে সে মহামনিবের দরবারে আলিশানে আমাদের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন, নবিকুল শিরোমণি আশরাফুল আম্বিয়া, যার আগমনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটা আলোকিত হলো, যার সংস্পর্শে এসে জাহান্নামের পথে অগ্রসর হওয়া মানুষগুলো দুনিয়াতে থাকতেই জান্নাতি মানুষ হিসেবে সার্টিফিকেট পেয়ে পরপারে চলে গেলেন। যে দয়ার নবী তার নবুয়তের সুদীর্ঘ 23 বছর নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে গুনাহগার উম্মতকে বাঁচানোর চিন্তা করতেন। যে দয়ার নবী হাসরের ময়দানে সকলেই যেদিন নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আমার কি হবে? সেই দিন দয়ার নবী সিজদায় পড়ে গিয়ে, মায়ার নবী সিজদায় পড়ে গিয়ে নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত না থেকে সিজদায় পড়ে গিয়ে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হামলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে আমার রব, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। যে দয়ার নবী শুয়ে আছেন সোনার মদিনায়, তার রূহ মুবারকে একবার দরুদ এবং সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটানা 10 বছরের খাদিমুর রাসূল, যার উপাধি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বিশ্ব নবীর উপরে একবার দরুদ এবং সালাম পাঠায়, আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে যান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10টি রহমত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনে সংগঠিত হওয়া 10টি ছোট ছোট সগীরা গুনাহ ক্ষমা করে দেয়। আবার বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, একবার দরুদ পড়লে 10টা রহমত পাওয়া যায়, 10টা সগীরা গুনাহ ক্ষমা পাওয়া যায়, পাশাপাশি আল্লাহ তাআলা ওই বান্দার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়। দূরে বলেন সুবহানাল্লাহ। আমরা মর্যাদা বৃদ্ধির জন্য কত কিছু করি। আমরা মর্যাদা বৃদ্ধি করার জন্য বড় বড় গবেষক হই, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, বড় বড় শিল্পপতি হই, রাজনীতিবিদ হই, এমপি মন্ত্রী হওয়ার চেষ্টা করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পড়লে এই 3টা লাভ। তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? দরুদ পড়লে লাভ আমাদের না নবীর? লাভ কিন্তু আমাদের, নবীর কিন্তু কোনো লাভ নাই। আমাদের মতো পাপী গুনাহগার উম্মত যদি নবীর উপর দরুদ না পড়ে, নবীর মানে তিল পরিমাণ সম্মানের ক্ষতি হবে না, হবে কি? বরং আমরা যদি তার উপর দরুদ না পড়ি, আমাদেরই আমল নামায় ক্ষতি হবে, ঠিক কিনা? তাহলে আরেকবার হৃদয়ের সবটুকুন ভালোবাসা নিংড়িয়ে বিশ্ব নবীর শানে দরুদ এবং সালাম পাঠাই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, রাত্রে অনেক গভীর হয়ে গেছে, অতি সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে শারীরিকভাবে একটু অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা তার এই গোলামকে যেন তেলাওয়াতকৃত আয়াতের উপরে আয়াতের হক আদায় করে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে 16 নম্বর সূরা, সূরা নাহাল, বাংলা অর্থ হলো মৌমাছি। সূরার নাম কি? সূরা নাহাল। সূরা নাহাল বাংলা অর্থ হলো মৌমাছি, ইংরেজিতে বলে দা বি। এই সূরায় সর্বমোট আয়াতে কারিমা রয়েছে 128টি। আয়াত কতটি? 128টি। আর এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। তাই উসুলে তাফসিরের পরিভাষায় এই সূরাটিকে অর্থাৎ সূরা নাহালকে মাক্কি সূরা বলা হয়। কি সূরা বলা হয়? মাক্কি সূরা। এই সূরা আয়াত রয়েছে 128টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, তাই মাক্কি সূরা। এই সূরার ধারাবাহিক ক্রমিক নাম্বার 16। আর আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের ধারাবাহিক ক্রমিক নাম্বার হলো 90। কথা বলেন, আয়াত নাম্বার কত? 90। এই আয়াতে কারিমাটা এত গুরুত্বপূর্ণ আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রইসুল ফুকাহা বলা হয়, অর্থাৎ মাসলা মাসাইলের ক্ষেত্রে সবচাইতে বেশি জ্ঞান রাখতেন যিনি, রইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা, রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর রইসুল ফুকাহা আর রইসুল মুফতিয়িন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলেন, আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমে যতগুলো আয়াতে কারিমা আছে সবচাইতে অধিক ব্যাখ্যাবহুল এবং তথ্যবহুল আয়াতে কারিমা হলো 16 নম্বর সূরা নাহালের তেলাওয়াতকৃত 90 নম্বর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কি আছে আমরা অতি সংক্ষেপে তা জানার চেষ্টা করব। এই আয়াতরা বাংলাদেশের অধিকাংশ মসজিদে জুমার খুতবায়, দ্বিতীয় খুতবায় অর্থাৎ যেটাকে আমরা সানি খুতবা বলি, সেখানে ইমাম সাহেব আরবিতে পাঠ করে। আমরা যেহেতু বাঙালি, বাংলা ভাষাভাষী হওয়ার কারণে অনেকে আরবি বুঝতে পারি না। এই আয়াতে কারিমাটা প্রত্যেক জুমায় দ্বিতীয় খুতবায় খতিব সাহেব কেন পাঠ করে? এই আয়াতের কি গুরুত্ব কম না বেশি? আপনাদের কি মনে হয়? অবশ্যই আয়াতে কারিমাটার গুরুত্ব অত্যধিক বিদায় প্রত্যেক জুমার খুতবায়, বছরে 52টা জুমার খুতবায় এই দ্বিতীয় খুতবায় এই আয়াতে কারিমা প্রত্যেক খতিব সাহেব পাঠ করেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় আমাদের জন্য কি রেখেছেন তা অতি সংক্ষেপে জানার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমার সরল বাংলা অনুবাদটা আমরা একটু জেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করতেছেন, আমরের সিগা ব্যবহার করেছেন, তার আগে ইন্না মানে নিশ্চয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করতেছেন, নির্দেশ দিচ্ছেন, কমান্ড করতেছেন, হুকুম করতেছেন ন্যায় বিচার করার জন্যে, ইনসাফ করার জন্যে, আদল প্রতিষ্ঠা করার জন্যে, ওয়াল ইহসান এবং মানুষের সঙ্গে সৎ আচরণ করার জন্য, উত্তম ব্যবহার করার জন্য, ওয়াল ইতা'i যিল কুরবা এবং নিকট আত্মীয় স্বজনদেরকে দান করার জন্য। এই তিনটা হলো আয়াতে কারিমায় করতে বলেছেন, তিনটা আদেশ করেছেন। নাম্বার 1, ন্যায় বিচার করা লাগবে, ন্যায় পরায়ণতা অবলম্বন করা লাগবে, ইনসাফ করা লাগবে। নাম্বার 2, মানুষের সঙ্গে উত্তম আচরণ করা লাগবে, সৎ ব্যবহার করা লাগবে, ইহসান করা লাগবে। নাম্বার 3 হলো আত্মীয় স্বজন, যারা নিকটস্থ আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে উত্তম আচরণ করার পাশাপাশি তাদেরকে দান করা লাগবে।
নাম্বার 2 যেটা নেগেটিভ, এটা হলো 3টা হলো পজিটিভ, এরপরে নেগেটিভ 3টা আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। 1 নাম্বার আল্লাহ নিষেধ করেন ফাহশা মানে অশ্লীল নির্লজ্জ কাজ থেকে, ওয়াল মুনকার গর্হিত পাপ কাজ থেকে, ওয়াল বাগি সীমা লঙ্ঘন তথা অত্যাচার থেকে। তাহলে নিষেধ হলো 3টা। 1 নাম্বার হলো অত্যাচার করা, 1 নাম্বার হলো অশ্লীল কাজ করা যাবে না, ঘৃণিত কাজ করা যাবে না। 2 নাম্বার হলো মুনকার তথা পাপের কাজ করা যাবে না, ঘৃণিত কাজ করা যাবে না। নাম্বার 3 হলো ওয়াল বাগি, অত্যাচার করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। 3টা আদেশ এবং 3টা নিষেধ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ওয়াজ করলাম, উপদেশ দিলাম এই জন্য যেন তোমরা সঠিকভাবে অনুধাবন করতে পারো। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তাম পৃথিবীর মানুষগুলোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাননি। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মানুষগুলোকে জান্নাত দিতে চান। এই জন্য আয়াতে কারিমা নাজিল করে মানুষদেরকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা প্রদান করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে কারিমার সরল বাংলা অনুবাদটা আমরা জানলাম। 3টা আদেশ 3টা নিষেধ। এই আয়াতে কারিমার একটা ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট অর্থাৎ শানে নজুল রয়েছে। আয়াতে কারিমার শানে নজুলটা আলোচনা করার পরেই আমি মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আয়াতের শানে নজুলটা পাবেন তাফসির ইবনে কাসিরে আছে, তাফসিরে ফাতহুল মাজিদেও আছে, তাফসিরে আবু বকর জাকারিয়াতেও আছে। এছাড়া সবচাইতে বড় যে হাদিসের কিতাব মুসনাদে আহমদ, সেই মুসনাদে আহমদের প্রথম খণ্ডের 318 নম্বর হাদিস। এই হাদিসটা হলো এরকম। এই আয়াতে কারিমার শানে নজুলটা বলতেছি, একটু গুরুত্ব দিয়ে শুনুন, তাহলে আয়াত বোঝাটা সহজ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী পাশ দিয়ে একদিন তিনি তার বাড়ির উঠানে বসে আছেন, বাড়ির আঙিনায় বসে আছেন, মতান্তরে কাবার আঙিনায় বসে আছেন। এমন সময় আল্লাহর নবীর পাশ দিয়ে একজন সাহাবী যাচ্ছেন, যার নাম হলো হযরত উসমান ইবনে মাজউন। সাহাবীর নাম কি? উসমান ইবনে মাজউন। আরেকজন সাহাবী আছে যার নাম উসমান ইবনে আফফান, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাতা, যার উপাধি হলো উসমান গানি, যার উপাধি হলো উসমান জিন্নুরাইন। তিনি কিন্তু এই সাহাবী নয়, ইনি অন্য সাহাবী। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হলো আফফান, আর এই সাহাবীর বাবার নাম হলো মাজউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাজউনকে ডাক দিয়ে বললেন, উসমান তুমি কি আমার সামনে বসবে না? এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে উসমান ইবনে মাজউন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ছাত্রের মতো হাঁটু গেড়ে বসে গেলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন, আবার দৃষ্টিটা নিচের দিকে নামালেন, নামানোর পরে ডান দিকে তাকালেন, ডান দিকে তাকিয়ে মাথাটা এমনভাবে নিয়ে দিলেন, অর্থাৎ নিচু করলেন। দেখে মনে হচ্ছে কেউ তাকে কিছু বলছে আর আল্লাহর নবী মনোযোগ সহকারে তা শুনছেন। এরপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন। এরপরে আল্লাহর নবী যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, এমন সময় উসমান ইবনে মাজউন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান ইবনে মাজউন যদিও এখনো প্রকৃতপক্ষে মুসলমান হতে পারি নাই, আমি জুপের মাথায় ইসলাম কবুল করেছি, অর্থাৎ আমি তালে তালে ইসলাম কবুল করেছি, এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আমি অমুসলিম থাকাকালীন সময়ে আপনার সান্নিধ্যে এসে বসার তৌফিক আমার কয়েকবার হয়েছে। ইতিপূর্বে আপনার সামনে আমি বসেছি, কিন্তু কোনোদিন তো এমন ব্যতিক্রম অবস্থা আমি উসমান ইবনে মাজউন লক্ষ্য করি নাই। আল্লাহর নবী বললেন, উসমান তুমি কি দেখেছ? আল্লাহর নবীকে উসমান ইবনে মাজউন এই ঘটনাটা খুলে বললেন। আল্লাহর নবী এই দেখলাম। এরপরে আবার স্বাভাবিক হলেন, আমি উসমান ইবনে মাজউনের সঙ্গে এই কথা বলতেছেন। আল্লাহর নবী বললেন, উসমান এই মাত্র জিবরাইল আমিন আমি নবীর নিকটে সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাটা তখন নাজিল করলেন। উসমান ইবনে মাজউন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সৌভাগ্য আমার যে আমার উপস্থিতিতে আমার সামনে কোরআনের একটা আয়াত নাজিল হলো। ওগো আল্লাহর নবী, সে আয়াতে কারিমাটা কি পাঠ করে আমি উসমান ইবনে মাজউনকে একটু শোনাবেন? আল্লাহর নবী তার সুমধুর কণ্ঠে
এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমাটা যখন পাঠ করে শোনালেন, হযরত উসমান ইবনে মাজুন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আগে তালে তালে ইসলাম কবুল করেছিলাম, আমার অন্তরের ভিতরে ইসলাম কেড়ে যায়নি, ইসলামের মহব্বত, নবীর মহব্বত আমার অন্তরে তেমন একটা ছিল না, কিন্তু সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা যখন আমি বিশ্ব নবীর শোনার জবানে শুনেছি, সঙ্গে সঙ্গে আমার ইসলামের প্রতি এবং নবীর প্রতি ভালোবাসা শতভাগ হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হলো এই আয়াতে কারিমার শানে নজুল। এই আয়াতে কারিমায় যে আদেশগুলো রয়েছে, নিষেধগুলো রয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে আস্তে আস্তে বলার চেষ্টা করব। আমি বলেছিলাম উক্ত আয়াতে 3টি আদেশ করেছেন আল্লাহ, 3টি নিষেধ করেছেন। আদেশ 1, ন্যায় বিচার করা লাগবে। কি করা লাগবে? ন্যায় বিচার করা লাগবে, ইনসাফ করা লাগবে, ন্যায় পরায়ণতা অবলম্বন করা লাগবে। কেন? কারণ একটা সুন্দর সমাজ বিনির্মাণে ন্যায় বিচারের, ইনসাফের বিকল্প অন্য কিছু হতে পারে না। কারণ যেই সমাজে ন্যায় বিচার থাকবে না, অন্যায় অবিচার থাকবে, সেই সমাজে কখনো সুখ শান্তি থাকতে পারে না। এই জন্যে ইনসাফ তথা ন্যায় বিচার অত্যন্ত জরুরি। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেও একজন ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন 95 নম্বর সূরা 3-এ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই? আপনাদের কি মনে হয় আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? পৃথিবীর মানুষ বিচার করলে 100% ন্যায় বিচার করতে পারে না। একটা উদাহরণ দিই, মনে করেন এই আঙ্কেল যদি 3টা খুন করে, বাংলাদেশের প্রচলিত আইনে তার ফাঁসি হবে কয়বার? কয়বার ফাঁসি হবে? 3টা খুনের জন্য সর্বোচ্চ 1বার ফাঁসি হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা 3টা খুনের জন্য আলাদা আলাদা জীবিত করে 3বার তাকে 3টা খুনের শাস্তি দিতে সক্ষম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর কোনো আদালত 100% ন্যায় বিচার করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা 100% ন্যায় বিচার করতে পারবেন। এই জন্যই তিনি বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ রাব্বুল আলামিন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। ন্যায় বিচার আমাদের এর জন্য করা লাগবে, কারণ ন্যায় বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন যেন তোমরা পাওনাদারের প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দাও। ওয়াইযা হাকামতুম বাইনান নাস, এবং যখন মানুষের মাঝে তোমরা বিচার ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা ন্যায় বিচার করবে। কি বিচার? ন্যায় বিচার করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ আয়াতের শেষে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু সামিয়াম, শুনেন, বাসিরান মানে দেখেন। আল্লাহ সব কিছু শুনেন এবং দেখেন। আল্লাহর দৃষ্টির অগোচরে কি একটা মরা গাছের মরা পাতাও পড়তে সক্ষম? তা কিন্তু কখনোই সম্ভব নয়। আপনি আমি প্রকাশ্যে যা করি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাঁধে যে ফেরেশতা আছে, লেখক ফেরেশতা, এরা যে কাজটা আমরা করি প্রকাশ্যে সেটা তারা লিখতে পারে এবং দেখতে পারে, কিন্তু অন্তরের ভিতরে যে চিন্তা, অন্তরের ভিতরে যে কুবুদ্ধি, অন্তরের ভিতরে যে মানুষকে হয়রানি করার চিন্তা, এটা জানেন কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ অন্তরের খবরও জানেন। এজন্যে আমরা যে কথা বলছিলাম, ন্যায় বিচার করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এবার আসেন, আল্লাহ তাআলা কিছু কঠিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা আল মায়েদার 47 নম্বর আয়াতের শেষে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা আল মায়েদার 47 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমি আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার করে না, তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার 45 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন তারা হলো জালেম। যারা আমার আইন অনুযায়ী বিচার করে না, তারা হলো জালেম। আর একই সূরার অর্থাৎ সূরা আল মায়েদার 44 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
এবার আল্লাহ সরাসরি বললেন, যারা আমি আল্লাহর বিধানের উপরে বিচার ফয়সালা করে না তারা কাফের। জুড়ে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে প্রথম আয়াতে পাইলাম আমরা কি, যে তারা জালেম। দ্বিতীয় আয়াতে যে তারা, প্রথম আয়াতে পাইলাম তারা ফাসেক, দ্বিতীয় আয়াতে তারা জালেম, তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা একেবারে সরাসরি বললেন তারা কাফের। তার মানে ন্যায় বিচার কতটা গুরুত্বপূর্ণ একটু অনুধাবন করার চেষ্টা করেন। কারণ হলো ন্যায় বিচার আমাদের প্রত্যেককেই করতে হবে। ন্যায় বিচার যদি আপনি না করেন তাহলে আল্লাহর দরবারে আপনার জবাবদিহিতা আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এজন্য ন্যায় বিচার করতে হবে। এখন বলবেন যে ন্যায় বিচার তো শুধুমাত্র যারা বিচারক জজ যারা তারা করবে, আমরা কিসের ন্যায় বিচার করব? একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই রাখাল, তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। তার মানে হলো দেশের জনগণের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের অধীনস্থ ব্যক্তিবর্গের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী। একজন সংসদীয় আসনের অধীনস্থ যত জনগণ আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ওই সংসদ থেকে নির্বাচিত জনপ্রতিনিধি সংসদ সদস্য এমপি মহোদয়। একজন উপজেলা থেকে উপজেলা অধীনস্থ যত মানুষ আছে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার করবেন উপজেলা চেয়ারম্যান। পৌরসভায় হলে মেয়র, ইউনিয়ন পরিষদে হলে চেয়ারম্যান, এর মধ্যে ওয়ার্ডে হলে মেম্বার, আর পৌরসভার যদি কাউন্সিলর। এমনিভাবে পরিবারে ন্যায় বিচার করবে বাবা, এমনি স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করবে স্বামী। এমনিভাবে একজন মসজিদের খতিব ন্যায় বিচার করবে তার মুসল্লিদের সঙ্গে। একজন এলাকার প্রামাণিক ন্যায় বিচার করবে তার অধীনস্থ এলাকাবাসীদের মধ্যে। এমনিভাবে বলবেন আমার পৃথিবীতে যার কেউ নাই সে ন্যায় বিচার করবে তার 3.5 হাত বডির উপরে। কারণ আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন, একসময় আল্লাহ তাআলা যখন বান্দাকে তার পাপের লিস্ট দেখাবেন তখন বান্দা অস্বীকার করে বেঁচে যাওয়ার চেষ্টা করবে, নিরর্থক বেঁচে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা তখন তার মুখটা সিলগালা করে দিবেন, তার মুখের জবান বন্ধ হয়ে যাবে, তার হাত সাক্ষী দিবে, হাতের সাক্ষীর উপরে সত্যায়ন করবে তার পাম, ডেকে বলবে ভাই হাত তুমি ঠিকই বলেছ, আমি পায়ের উপরে ভর দিয়ে দিয়ে পাপ কাজ করেছে। তার চামড়া সাক্ষী দিবে, যেই জমিনের উপর দাঁড়িয়ে অন্যায় করবে সেই জমিন সাক্ষী দিবে। তার মানে আপনি যদি আপনার 3.5 হাত বডির উপরে ন্যায় বিচার না করেন, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বিচার বুদ্ধি বিবেক আপনার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি পাপ করেন, আজকে আপনার সঙ্গে আর তারা আছে কিন্তু হাসরের ময়দানে তারাও আপনার বিপক্ষে চলে যাবে। এজন্য ন্যায় বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমরা সংক্ষেপে ন্যায় বিচার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেমন ছিল একটু জানার চেষ্টা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট, আল্লাহর নবী কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? অনেকেই মনে করে আল্লাহর নবী রাজনীতি, হুজুররা কেন রাজনীতি করবে? হুজুররা শুধুমাত্র 3000 টাকা বেতনে ইমামতি করবে, বাঙ্গা সাইকেল নিয়ে খাদের ভিতরে পড়ে যাবে, 3 মাস হাসপাতালে থাকবে, কারণ চিকিৎসা করার টাকাও তো তার নাই। হুজুররা শুধু তাই করবে না, ইসলামের সোনালী ইতিহাস ঘেটে দেখেন আগে যারা হুজুর ছিল তারাই রাষ্ট্র পরিচালনা করতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট। অনেকে ভুল বুঝে যে আল্লাহর নবী মক্কায় শুধু মায়ের খেয়েছেন তাই তার মাক্কি জীবন বলে কান্নাকাটি করে, কিন্তু মাদানী জীবনে যে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সেই কথা অনেকে স্বীকারই করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মক্কায় মায়ের খেয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, কিন্তু মদিনায় তার তীব্র প্রতিবাদ করেছেন এবং প্রয়োজনে অস্ত্র ধরেছেন। আল্লাহর নবী তার জীবনে মোট 27টি যুদ্ধে নিজে সেনাপতি ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট। এক ইহুদি তার খেতে পানি আটকা দিয়েছে একজন মুনাফিক মুসলমান। সেই ইহুদি এবং মুসলমান দুইজনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বিচার দিয়েছে। মুসলমান মনে করেছে আল্লাহর নবীর পিছনে আমি নামাজ আদায় করি, আল্লাহর নবীর সঙ্গে আমি জিহাদে যাই,
আমি মুসলমান দলের কর্মী, আল্লাহর নবীর দলের কর্মী। আল্লাহর নবী দল টেনে, আমাদের দেশের মতো হয়তো দল টেনে তিনি বিচার করবেন, আর ইহুদি তো অন্য ধর্মাবলম্বী, হয়তো তার প্রতি ন্যায় বিচার করবে না। কিন্তু ইহুদি বলেন আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিচার করে, আমি ইহুদি হওয়া সত্ত্বেও তাকে বিচারক মানতে আমার কোনো আপত্তি নাই। দুইজন চলে গেলেন রাসূলের দরবারে, গিয়ে ঘটনার আদ্যবন্ত খুলে বললেন। আল্লাহর নবী বললেন, ও মুসলমান, তুমি কেন ইহুদির ক্ষেতের পানি আটকা দিয়েছ? বৃষ্টির পানি তোমার ক্ষেতে পড়েছে, তোমার ক্ষেতে পানি হয়ে গেলে ইহুদির ক্ষেতে ছেড়ে দাও। ইহুদি বড় মাইন্ড করেছে, কে রে, আমার দলের লিডার আর আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দেয়, এমন আছে না? আপনি যদি আওয়ামী লীগ করেন, আপনার নেতা যদি বিএনপির পক্ষে রায় দেয়, মনটা খারাপ হয় স্বাভাবিক। ঠিক তদ্রূপ ওই মুসলমান প্রকৃত মুসলমান নয়, সে ছিল মুনাফিক মুসলমান। তাই আল্লাহর রাসূলের সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারেন নাই, তিনি চুপি সারে চলে গেলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকরের নিকট। হযরতে আবু বকর ছিলেন অত্যন্ত নরম মানের সাহাবী, তিনি অত্যন্ত নরম মেজাজের সাহাবী। আল্লাহর নবীর দুইজন সাহাবী অত্যন্ত নরম, আবার দুইজন সাহাবী ছিলেন অত্যন্ত গরম। একজন সাহাবী হলো হযরত আবু বকর, যিনি ছিলেন অত্যন্ত ঠান্ডা মেজাজের, আর একজন হলো উসমান জিন নুরাইন, যিনিও ছিলেন অত্যন্ত ঠান্ডা মেজাজের। আর গরম দুইজন সাহাবীর মধ্যে একজন হলেন খলিফাতুল মুসলিমিন আমির আল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অত্যন্ত রাগান্বিত, তিনি অত্যন্ত রেগে যেতেন, কিন্তু সেটা বাতিলের বিপক্ষে, বাতিলের পক্ষে না। বাতিল যেখানে দেখতেন সেখানে রেগে যেতেন, খামাখা আমাদের মতো রাগ করতেন না। আরেকজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, আপনি তো অনেক বয়োবৃদ্ধ জ্ঞানী মানুষ, আমার এই বিচারটা ফয়সালা করে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, দ্বিতীয় বিচার করব, তাহলে প্রথম বিচারটা করেছে কে? বিচারকের নাম বলো। তিনি বললেন, প্রথম বিচার করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করেছে, আমি আবু বকর কি সেই বিচার সানি করতে পারি, দ্বিতীয় করতে পারি? আমার দ্বারা সম্ভব নয়। লোকটা চলে গেল, মুনাফিক তো, তার অন্তরে নিফাকি আছে, চলে গেল সাইয়েদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। গিয়ে বললেন, ওমর, আপনি তো বিচার কাজে বড় সিদ্ধ হস্ত, আপনি তো ভালো বিচার করতে পারেন, এই বিচারটা আমাকে একটু সানি বিচার করে দেন, পূর্ণ বিবেচনা করে দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললাম কড়া মেজাজের সাহাবী, তিনি বললেন, প্রথম বিচার করেছে কে? ওই মুনাফিক বলতেছে, প্রথম বিচার করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত উমর বললেন, তুমি কি তার বিচারে সন্তুষ্ট না? তখন ইহুদি বলতেছে, আমি সন্তুষ্ট। আর মুনাফিক মুসলমান বলতেছে, আমি সন্তুষ্ট হতে পারি নাই। দেখেন, আমি যুদ্ধের চাঁদা দিই, তার পিছনে সালাত আদায় করি, তার দলের কর্মী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে তার পক্ষে রায় দিয়েছে। বলেন দেখি, কাজটা কি ঠিক হয়েছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা ঠিক আছে, কাজটা তো মনে হয় আসলেও ঠিক হয় নাই, তুমি একটু অপেক্ষা করো। আমি উমর যদি দ্বিতীয় বিচারটা করতে চাই, তাহলে আমার একটু রুমের ভিতরে হুজরাখানায় যেতে হবে। এই বলে সাইয়েদনা ওমর তার ঘরের ভিতরে প্রবেশ করলেন। রাঙা তরবারির খাপ থেকে বের করে ওই ইহুদির সামনে মুনাফিকের গলা বরাবর এমন একটা আঘাত করলেন যে তার গলা থেকে, দেহ থেকে মাথাটা পৃথক হয়ে জমিনে ছিটকে পড়ে গেল। এই দৃশ্য দেখে ওখানে যে ইহুদি ছিল, তিনি দৌড়ে পালালেন। গোটা মদিনায় একটা রব উঠে গেল যে বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত উমর একজন মুসলমানকে হত্যা করেছে। আল্লাহর রাসূলও প্রথম দিকে মন খারাপ করলেন, হায় রে, আমার উমর কি কাজটা করলো, একজন মুসলমানকে হত্যা করলো। আসলেও মুনাফিক কিন্তু অন্য ধর্মের মধ্যে নাই, হিন্দুর মধ্যে মুনাফিক নাই, বুদ্ধ, খ্রিস্টান, মাজুসি, ওদের মধ্যে মুনাফিক নাই। মুনাফিকের আবাসস্থলী হলো মুসলমানদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কারণ অন্যান্য ধর্মের লোকদের থেকে সাবধান থাকতে পারবেন যে আমার এরা শত্রু, সাবধান থাকা সম্ভব। কিন্তু ঘরের শত্রু বিভীষণ কিন্তু আপনার খুব খারাপ জিনিস। ঘরের শত্রুই যদি আপনার শত্রু হয়, ঘরের মানুষ, তাহলে কিন্তু তার থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন। এজন্য মুনাফিক থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কাফের থাকবে উপরের স্তরে, মুনাফিক থাকবে জাহান্নামের একেবারে নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই মুনাফিক যখন এই কথা বলার পরে হযরত উমর যখন তাকে হত্যা করলো, আল্লাহর নবী অত্যন্ত কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ও নবী আপনি চিন্তিত হবেন না, হতাশ হবেন না, আপনি আপসেট হবেন না। আপনার উমর কোনো মুসলমানকে মারে নাই, সেই ব্যক্তি আপনার বিচার ফয়সালাকে মেনে নেয় নাই। সে বাহ্যিক সুরতে বাহ্যিক সিরাতে যদিও মুসলমান, কিন্তু অন্তরের ভিতরে তার নিফাকি থাকার কারণে সে খাঁটি মুনাফিক। আপনার সাহাবী উমর কোনো মুসলমান মারে নাই, বরং একজন পাক্কা মুনাফিককে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল দেখেন কি ন্যায় বিচার করলেন। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট, মা আয়েশা হাদিসটি বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনা। বনু মাখজুমিয়া গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা, অবিবাহিত মহিলা, অবিবাহিত মেয়ে, যার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে ফাতেমার নামে নাম কি? তার নামও ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মেয়ের নামও ছিল ফাতেমা। হযরতে ফাতেমার নামে তার নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকদাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। এই আয়াতের উপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকদাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, চুরি করে ধরা পড়লে তার হাত কেটে দিতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে তার পাপের শাস্তি। এই আয়াতের উপরে নির্ভর করে আল্লাহর নবী ওই চুরি করা মহিলাটির ডান হাত কেটে দেওয়ার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরামদের ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেল, হায় রে, আল্লাহর নবী এই সম্ভ্রান্ত মহিলার যদি গেলে হাতটা কেটে দেয়, এখনো বিবাহ হয় নাই, মদিনার বিভিন্ন গুরুত্ব উপগুরুত্বের মধ্যে তো ঝগড়া লেগে যাবে, একটা অশান্তি সৃষ্টি হয়ে যাবে। কিন্তু কে আল্লাহর নবীর কাছে সুপারিশ করবে চোরের হাতরা যেন না কেটে অন্য শাস্তি দেওয়া হয়? কারো কোনো সাহস নাই, কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলতেন না। এটা তারা বেয়াদবি মনে করতেন, আস্তে আস্তে কথা বলতেন। কেউ আল্লাহর নবীর সামনে গিয়ে কথা বলার সাহস পায় না যে ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের, তাকে হাত না কেটে যদি অন্য কোনো বিচার করা যায় ভালো হয়, এই কথাটা বলার কারো সাহস নাই। কতিপয় বয়োজ্যেষ্ঠ জ্ঞানবিদ্ধ সাহাবী চিন্তা করলেন যে আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান উসামা বিন যায়েদ, তিনি ছোট্ট মানুষ, আল্লাহর নবী তাকে অত্যন্ত মহব্বত করে, তাকে দিয়ে যদি একটু সুপারিশ করানো যায়। অনেকে দেখবেন আদরের ছেলে মেয়েদেরকে একটু ভালোবাসে বেশি, তাদের দ্বারা যদি একটু ইলিগেল সুপারিশও করে তারপরেও রাগ করে না, এমন আছে না? ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কথা তার বাবা বলেন দাদা বলেন শুনে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একটু কৌশল অবলম্বন করে মহিলাটার হাত কাটা থেকে বাঁচানোর জন্য আল্লাহর রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর নিকট পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর নিকটে হযরত উসামা গিয়ে তার কুলের ভিতরে বসে তার মুখটা কানে রাসূলের কানের কাছে নিয়ে ছোট্ট ছোট্ট করে বলতেছে, দাদা যান, আপনি যদি এই মহিলার হাতটা না কেটে অন্য কোনো শাস্তি দিতেন তাহলে বড়ই ভালো হতো, কারণ এই মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। আল্লাহর রাসূল বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূলের চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করল, তার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহর নবী দাঁড়িয়ে ছোট্ট একটা খুতবা দিলেন। খুতবা দিয়ে বলতেছি, ও আমার সাহাবীরা, আগেকার যুগের লোকেরা এজন্যই ধ্বংস হয়ে গেছে যে তারা যখন গরিব মানুষ অন্যায় করত, যখন সহায় সম্বলহীন মানুষ অন্যায় করত, শতভাগ আইনের প্রয়োগ করত। আর যখন সম্ভ্রান্ত পরিবারের ক্ষমতাধর কোনো ব্যক্তি অন্যায় করত, তাহলে তখন তারা তাদেরকে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে ছেড়ে দিত। ও সাহাবীরা, এই ফাতেমা কেন, বনু মাখজুমিয়া গোত্রের ফাতেমা কেন? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলেও আমি সূরা মায়েদার আয়াত কার্যকর করতে গিয়া আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার হাত কেটে দিতে আমি নবী কুণ্ঠাবোধ করতাম না। কি ন্যায় বিচার করতেন আল্লাহর রাসূল। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক 2.5 বছর পর্যন্ত মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সিদ্দিক আকবর যখন মদিনার প্রেসিডেন্ট, এমন সময় সিদ্দিক আকবর আবু বকরের বউ একদিন ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার,
আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনাকে এই রাষ্ট্রীয় কোষাগার থেকে যে ভাতা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, হাদিয়া দেওয়া হয়, তা দিয়ে তো আমাদের সংসার ভালো করে চলে না। যদি একটু আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনটা বাড়াতেন তাহলে আমাদের সংসার পরিচালনা করাটা একটু সহজ হতো। কি বলতেছে? যে আপনাকে যে বেতন দেওয়া হয় বা যে হাদিয়াটা দেওয়া হয় বা রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার কারণে আপনাকে যে টাকাটা দেওয়া হয় বা দিনার দিরহামটা দেওয়া হয়, তা দিয়ে আমাদের পরিবার খুব ভালো করে চলে না। আপনি যদি মজলিসে শোরায় অর্থাৎ তখনকার সংসদ ওই অধিবেশনে যদি একটু বলতেন যে বেতনটা যদি একটু বাড়িয়ে দিত তাহলে আমাদের সংসারটা চালানো একটু সহজ হতো। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে, আমি রাষ্ট্রের গোলাম, আমাকে যে হাদিয়া দেওয়া হয় এর বেশি আমি বাড়ানোর জন্য সুপারিশ করতে পারবো না। বরং মনে করেন 10 দিরহাম করে বা 10 দিনার করে দেওয়া হতো উদাহরণস্বরূপ। এটা দিয়েই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে রে বিবি। আমি জনগণের খাদেম, জনগণ আমার খাদেম নয়, তাই এই টাকা দিয়ে তোমার সংসার পরিচালনা করা লাগবে। আবু বকরের বিবি বলে, স্বামী, আমার সন্তান একটু ভালো মন্দ খাওয়ার জন্য বায়না ধরেছে, একটু যদি বাজেটটা বাড়াতেন খুবই ভালো হতো। আর হযরত আবু বকর বললেন, বিবি রে, আমার দ্বারা বাজেট বাড়ানোর প্রস্তাব পেশ করা সম্ভব না। যেই বেতন আছে এই বেতন নিয়ে সংসার পরিচালনা করার চিন্তা মাথায় রাখো। হযরত আবু বকরের স্ত্রী দেখলেন স্বামীকে বলে তো কোনো লাভ হবে না, তিনি তো রাষ্ট্রের পক্ষ থেকে আমার বেতন বাড়িয়ে আমাদের সংসারটা আরেকটু ভালোভাবে ভিআইপি হালতে চালাবেন না। তাই তিনি বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি প্রতিদিনকার মনে করেন 10 দিরহাম বা দিনার, সেখান থেকে কিছু কিছু সঞ্চয় করে অনেক দিন পরে একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করলেন। টাকা কিন্তু চুরি করে নাই, টাকা কিন্তু রাষ্ট্রপ্রধানের বউ হিসাবে অন্যায়ভাবে নেয় নাই, ঘুষ নেয় নাই। এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারের টেবিলে বসে দেখলেন প্রতিদিনকার রুটিন অনুযায়ী তার যে খাবার, সেই খাবারের চাইতে অনেক ভালো মানের খাবার তার সামনে তার বিবি উপস্থাপন করেছে। বিষধর সাপ দেখলে মানুষ যেমন আতকে ওঠে, হযরত আবু বকর ওই ভালো মানের খাবার দেখে আতকে উঠলেন। তার বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি, এত ভালো মানের খাবার তুমি করেছো, আমার যে বেতন সেই বেতন দিয়ে তো এত ভালো মানের খাবার হওয়ার কথা না। বিবি বলতেছে, স্বামী আমার, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি কোনো অন্যায় করে টাকা সংগ্রহ করি নাই। প্রতিদিনকার রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের জন্য যে বাজেট দেওয়া হয় সেই বাজেট থেকে আপনি যখন আমার মতামতটা উপেক্ষা করলেন, আমার কথাটা যখন শুনলেন না, ওই বেতনেই সংসার চালানোর বুদ্ধি দিলেন, তখন থেকে আমি চিন্তা করে দেখলাম আমার ছেলেকে ভালো মন্দ খাওয়াতে হলে প্রতিদিনকার আয় থেকেই আমাদেরকে কিছু কিছু জমাতে হবে। সেটা জমাই আর আজকের 10 দিরহাম বা 10 দিনার একত্রিত করে ভালো মানের বাজার আমি করিয়ে এনেছি। হযরত আবু বকর খাওয়াটা শেষ করে চলে গেলেন। পরদিন গিয়ে তিনি সংসদীয় অধিবেশন ডাকলেন, অর্থাৎ তখনকার মজলিসে শোরার অধিবেশন ডাকলেন। ডাক দিয়ে বলতেছেন, ও আমার মুসলমান ভাইয়েরাম, আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা, আপনারা এই মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমাকে বানিয়েছেন, আমাকে 10 দিরহাম বা 10 দিনার করে হাদিয়া দিতেন, প্রতিদিনকার 10 দিনার বা 10 দিরহাম। কিন্তু আশ্চর্য হবেন, আমার স্ত্রী হাতে কলমে প্রমাণ করে দিয়েছে 10 দিনারে আমার সংসার চলে ভালোভাবে, 9 দিনারেও আমার সংসার চলে। তাই আমি আবু বকর আবেদন করতেছি আমার বেতন আরো দৈনিক 1 টাকা কমিয়ে দেওয়া হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রাষ্ট্রপ্রধান ছিলেন তারা! আমাদের মতো লোক হলে যদি রাষ্ট্রপ্রধান থাকতাম বা ওইরকম বড় পদে থাকতাম, স্ত্রী যদি বলতো 5,000 গাড়ি লাগবে, লক্ষ টাকার গয়না শাড়ি লাগবে, আমেরিকায় বাড়ি লাগবে, লন্ডনে বাড়ি লাগবে, তাও করার চেষ্টা করতাম। কিন্তু তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের পরে যিনি অবস্থান, আল্লাহর নবীর পরে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলেন আবু বকর। তিনি এত দিনহীন জীবন যাপন করলেন, বিবির কথাকে উপেক্ষা করলেন, করে তিনি রাষ্ট্রে আরো তার বেতন কমালেন। এবার আসেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের বেশি অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। কারণ হযরত উমর যখন মদিনার প্রেসিডেন্ট হন তখন ইসলাম বিস্তৃতি লাভ করে, গোটা পৃথিবীটাকে অর্ধেক করলে ইসলামের ইতিহাসে পাওয়া যায় সেই অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন হযরত উমর। কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, অর্ধেক পৃথিবী করিত শাসন দোলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে যেত খুশি। তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর শাসক, তারপরেও খেজুর পাতার ছাউনি তার ছিল বাড়ি। তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে খুতবা প্রদান করতেছেন।
মসজিদে নববীতে তিনি খুতবা দিচ্ছেন, এমন সময় তার সামনে থেকে একজন মুসল্লি সাধারণ সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ও অর্ধেক পৃথিবীর শাসক ওমর, আমার একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবা আমরা কেউ শুনবো না। একটু লক্ষ্য করেন, যেই সাহাবীর ব্যাপারে নবী বলেছেন আমি শেষ নবী, আমি শেষ রাসূল, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, তাহলে নবী হয়ে যেত ওমর। রাসূলের এই হাদিস থেকে বোঝা যায় নবী হওয়ার, রাসূল হওয়ার সমস্ত যোগ্যতা হযরত ওমরের ছিল। যেহেতু নবুয়তের দরজায় আল্লাহ তাআলা ছিলগা করে দিয়েছেন, নবুয়ত যেহেতু আর কাউকে দিবেন না, নবী শেষ নবী, তাই হযরত ওমর নবী হতে পারেন নাই। যে হযরত ওমর মসজিদে নববীতে বসে অনেক দূরে যুদ্ধের রত সেনাবাহিনীর সেনাপতিকে কমান্ড করেন, সেখান থেকে শুনতে পায় যে ওমরকে দেখে শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে হেঁটে যায় না, ভয় পায়। যে ওমর সূর্যের দিকে তির্যকভাবে তাকালে সূর্যের আলো স্মিত হয়ে যায়, কমে যায়। যেই ওমর হাতে চিঠি লিখলে এমন একটা নদী পানিতে পরিপূর্ণ হয়ে যায়। সেই ওমর দাঁড়িয়ে অর্ধেক পৃথিবীর রানিং শাসক, অবসরপ্রাপ্ত শাসক নয়, রানিং শাসক খুতবা দিচ্ছেন, সাধারণ একজন মুসল্লি লুকমা দিচ্ছেন। তিনি ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার খুতবা ততক্ষণ শুনবো না যতক্ষণ না পর্যন্ত আমার একটা প্রশ্নের জবাব আপনি দেন। গোটা মসজিদে নববী থর থর করে কাঁপতেছে, হায় রে কাকে কি প্রশ্ন করে। গোটা মসজিদে নববী থর থর করে কাঁপতেছে, কেউ কোনো কথা বলে না, কিংকর্তব্য, সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে। এমন সময় ওই লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, গত কিছুদিন আগে আমাদেরকে বাইতুল মাল থেকে আমাদের জুব্বার কাপড় দিয়েছেন, জামার কাপড় দিয়েছেন, বাগে আমি জনগণ হিসাবে একটা পেয়েছিলাম। আপনার পরনে যে লম্বা জুব্বা দেখতেছি, আমার বিশ্বাস একটা জুব্বার কাপড় দিয়া বা জামার কাপড় দিয়ে এত বড় লম্বা জুব্বা হয় নাই। আমাদেরকে আপনি একটা পিস দিলেন, একটা কাপড় দিলেন, আর আপনি কেন দুইটা জুব্বার কাপড় নিলেন, এটার জবাব দেন। চিন্তা করেন, আমাদের মতো লোক, সাধারণত চেয়ারম্যান বা এমপিকে যদি আমরা এলাকার লোক একথা বলতাম, দলমত নির্বিশেষে, আমি কোনো দলকে কটাক্ষ করছি না, তাহলে আপনার কি মনে হয় ওই লোকটা শান্তিতে এলাকায় থাকতে পারতো? তাকে আগে সারিস্তা করার পরে যে নাস্তা খাইতো, ঠিক কিনা? অথচ হযরত উমর খুতবা বন্ধ করে দিয়ে তার প্রশ্ন যে করছে তাকে বলতেছে, ঠিক আছে তোমার প্রশ্ন শুনলাম। এমন সময় ওই মসজিদে বসা ছিল তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি বললেন, বাবাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তর যদি আমি আব্দুল্লাহ দেই, আপনাদের কারো কি কোনো অসুবিধা আছে? সবাই বলল, না, প্রশ্ন করেছি, উত্তর পেলেই হলো, বাপ দেখ বা ছেলে দেখ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার বাবার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে তার ঘটনাটা খুলে না বললে তো আপনারা বুঝতে পারবেন না। গত কিছুদিন আগে গভীর রাতে আমার বাবা ওমর এতিমের মতো আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকে। দরজা খুলে দেখে আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে অর্ধেক পৃথিবীর শাসক হযরত ওমর। আমি বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা আপনি কেন আমার ঘরের দরজায়? আপনি যদি বলতেন আমি আপনার সন্তান আব্দুল্লাহ, তো আপনার ঘরে যেতাম। হযরত ওমর বলে, বাবা গভীর রাতে আসার কারণ হলো, গত কিছুদিন আগে বাইতুল মাল থেকে যে জামার কাপড় দেওয়া হয়েছিল, আমি ওমর লম্বা চওড়া হওয়ার কারণে, বডি ফিটনেস ওলা লুক হওয়ার কারণে সেই একটা পিস দিয়ে আমার লম্বা জামা হবে না রে বাবা। এই জন্য এই গভীর রাত্রে আমি বাবা হিসাবে, তুমি সন্তান, তোমাকে যে, তুমিও তো এই দেশের জনগণ, তোমাকে যে জুব্বার কাপড়টা বা জামার কাপড়টা দেওয়া হয়েছে, সেই কাপড়টা যদি বাবা আমাকে হাদিয়া দিতে। আমি ডাক দিয়ে বলেছিলাম, বাবা আপনি অর্ধেক পৃথিবীর শাসক, আপনি ইচ্ছে করলেই তো দুইটা তিনটা আরো বেশি জুব্বার কাপড় নিতে পারতেন। এই গভীর রাত্রে কেন আমি সন্তানের ঘরের দরজায়? আমার বাবা উমর ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে, আমি ছিলাম আমার খালার বাড়ির রাখাল, আমি খালার বকরি চড়াতাম। যে ইসলাম, যে আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দিয়েছে, আমার বড় ভয় হয় হাসরের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ওমর তুমি চড়াতে বকরি আর তোমাকে বানালাম অর্ধেক পৃথিবীর শাসক, তুমি জনগণকে এক পিস করে কাপড় দাও, জনগণকে একটা করে কাপড় দাও, আর তুমি নিজে দুইটা জুব্বার কাপড় নাও, এই হিসাবটা দিয়ে তুমি জান্নাতে যাও। এটা বড় ভয় হয় রে বাবা। এই জন্য আমি বাবা হিসাবে তুমি সন্তানের কাছে জুব্বার কাপড়টা আমি হাদিয়া চাই, কারণ তুমি সন্তান যদি আমাকে হাদিয়া দাও, আল্লাহ তাআলা আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে না। কি শাসক ছিলেন হযরত উমর, চিন্তা করতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায় বিচারক ছিলেন। তার সন্তান নাম আবু শাহমা।
আবু শামা একদিন নাবিজ খেয়েছে। নাবিজ সরাসরি মদ না, নাবিজ খাওয়া তখন জায়েজ ছিল। নাবিজের ভিতরে মাদকতা চলে এসেছে। হযরত উমর যখন বুঝতে পারলেন আমার সন্তান আবু শামা মদ পান করেছে, তাকে তার পাগড়ি খুলে মসজিদে নববীর বারান্দার পিলারের সাথে বেঁধে রাখলেন। সকলে নামাজ শেষ করে বলা বলি শুরু করলো, হায় রে, এই অর্ধেক পৃথিবীর শাসক উমারের সন্তানটাকে কে বেঁধে রেখেছে? কেউ কেউ বলতে লাগলো, উমার ছাড়া তো এমন সাহস নাই রানিং প্রেসিডেন্টের ছেলেকে এরকম ভাবে বেঁধে রাখে পিলারের সঙ্গে। নামাজ শেষ করে হযরত উমর সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার সন্তান আবু শামা মদ পান করেছে, নাবিজ পান করেছে। তার ভিতরে আমি উমার মাদকতা লক্ষ্য করেছি, মাতলামি লক্ষ্য করেছি। তাকে শাস্তি দিতে হবে, তাকে শাস্তি দিতে হবে। শাস্তি হলো 80টা বেত্রাঘাত। মদ খাওয়ার শাস্তি হলো 80টা বেত্রাঘাত। হযরত উমর একজনকে দায়িত্ব দিলেন যে আমার সন্তানকে বেত্রাঘাত করো। প্রকাশ্যে মসজিদে নববীর সামনে এমন একটা বিচারের আয়োজন করলেন। বিচারের আয়োজন করার পরে প্রকাশ্যে তাকে বেত্রাঘাত করতেছেন। হযরত উমর চেয়ারে বসে আছেন, দেখতেছেন প্রেসিডেন্টের ছেলে বলে, ওই যে আপনার প্রেসিডেন্টের ছেলে বলে যিনি চাবুক আঘাত করতেছে বা বেত্রাঘাত করতেছে, সেই জল্লাদ আস্তে আস্তে মারতেছে। আছে না এরকম? আমরা তো অনেক বড় লোকের সন্তান হলে আস্তে আস্তে মারার চেষ্টা করি। আমি অনেক আগে একটা কিস্সা শুনেছিলাম। সাধারণ একটা মানুষের ছেলে একটা টিকটিকি মারছে। টিকটিকি চিনেন তো? রাজার দরবারে বিচার যে রাজা মশাই অমুক প্রজার ছেলে তো টিকটিকি মারছে। করছে, কি বলিস, টিকটিকি মারছে? তাকে ধরে এনে শুলে চড়া ফাঁসি দে। কিছুদিন পরে আবার একজন বলতেছে, রাজা মশাই আপনার সন্তানও তো আজকে একটা টিকটিকি মারছে, এবার তার কি বিচার হবে? রাজা বলতেছে, ছোট্ট মানুষ বুঝে নাই, তাকে ছেড়ে দাও। পরের বেলায় 16 আনা, নিজের বেলায় নাই। এমন ইসলামী শাসক তো তারা ছিল না। হযরত উমর লক্ষ্য করে দেখলেন যে তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে আঘাত ঠিক মতো হচ্ছে না। তিনি তার চাবুকটা কেড়ে নিলেন, বেত্রা কেড়ে নিয়ে 3টা, উনি 2টা আঘাত করেছিল। হযরত উমর আবার 2 থেকে গণা শুরু করলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, হযরত উমর কি তাহলে গণনায় ভুল করতেছে? ওয়াহেদ ইসনাইনের পরে তালাতা বলবে, সালাসা বলবে। ওয়াহেদ ইসনাইনের পরে সালাসা বা তালাতা বলবে, উনি কেন ইসনাইনে বলতেছে, অর্থাৎ 2 বলতেছে। ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার গণনায় মনে হয় একটু ভুল হয়েছে। হযরত উমর বলে, কিভাবে বুঝলে ভুল হয়েছে? করছে, উনি তো 2টা বাড়ি দিয়েছে, বেতের বাড়ি। আপনি না 3 থেকে গণনা শুরু করবেন, আপনি না সালাসা বলবেন বা তালাতা বলবেন, আপনি কেন 2 থেকে গণনা করতেছেন? আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি যখন চেয়ারে বসেছিলাম লক্ষ্য করে দেখলাম আমার সন্তান বলে ওই বিচারক আমার সন্তানকে সঠিকভাবে আঘাত করতেছে না। এই জন্য তার 2 আঘাত আমি উমরের নিকট মনে হয়েছে 1 আঘাত, এই জন্য তার 2 আঘাত হলো 1 আঘাত, এজন্য আমি 2 থেকে গোনা শুরু করেছি। কি শাসক ছিলেন তারা! নিজের সন্তান ইচ্ছে করলে বাঁচাতে পারত। আবু শামার মা হযরত উমরের পায়ে ধরে কান্না শুরু করে দিলেন, স্বামী আমার সন্তান তো রেগুলার মদ পান করে না, নাবিজ পান করেছে, বুঝতে পারে নাই, একটা বারের জন্য আমি কাফারা দিচ্ছি, তাকে ছেড়ে দাও। হযরত উমর বললেন, না, আমার সন্তানকে ছেড়ে দিলে আল্লাহ আমাকে ছাড়বে না। তিনি বেত্রাঘাত শুরু করলেন। এমনিভাবে তিনি 2-3 করে করে যখন 60টা বেত্রাঘাত করলেন, 60টা বেত্রাঘাত করলেন, এখনো যখন 20টা বাকি, এমন সময় আবু শামা বেত্রাঘাত সহ্য করতে না পেরে পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। নিজ সন্তানকে বেত্রাঘাত করতেছেন। 60টা বেত্রাঘাত খাওয়ার পরে তার সন্তান আবু শামা পৃথিবী থেকে বিদায়, অর্থাৎ মারা গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশপাশের লোকদেরকে বললেন, আমার সন্তান আবু শামার জন্য দাফন কাফনের ব্যবস্থা করো। তারা সবাই দাফন কাফনের ব্যবস্থা করলেন। তাকে যখন কবরে রাখা হলো, কবর থেকে যখন সবাই চলে গেল, হযরত উমর তার মাজা থেকে ওই চাবুকটা আবার বের করলেন। বের করে 61 থেকে মারা শুরু করলেন। কবরের উপরে 80টা যখন পূর্ণ হয়ে গেল, তার চাবুকখানা বা বেতটা দূরে ছুঁড়ে মেলে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, মালিক, আমার সন্তান আবু শামা রেগুলার মদ পান করতো না, নাবিজ খাওয়ার পরে মাদকতা চলে এসেছে। আমি তোমার কোরআন হাদিসের আইন অনুযায়ী বিচার করেছি। আমি রাষ্ট্রপ্রধান বলে আমার ছেলে আবু শামাকে ক্ষমা করি নাই। আল্লাহ তাকে 80টা আঘাত করার আগেই মারা গিয়েছে, এই জন্য জীবিত থাকতে 80টা আঘাত করতে পারি নাই, 60টা আঘাত করেছি, বাকি 20টা আঘাত কবরের উপরে করলাম। রাব্বুল আলামিন, তুমি আমার সন্তান আবু শামাকে ক্ষমা করে দাও। কি রাষ্ট্রপ্রধান ছিলেন তারা! নিজের সন্তানকে আমরা হলে কতভাবে বাঁচানোর চেষ্টা করতাম, ঠিক কিনা? আমাদের কারো কিডনি নষ্ট হলে
জমি বাড়ি গাড়ি বিক্রি করে আরও দরিদ্র মানুষের কিডনি নিয়ে নিজের সন্তানকে বাঁচানোর জন্য আমরা কত চেষ্টা করি, এরকম করে না? অথচ অর্ধেক পৃথিবীর শাসক তার সন্তানকে ইচ্ছে করলে বাঁচাতে পারতেন, কিন্তু না বাঁচিয়ে তিনি নিজ হাতে শাস্তি দিয়ে তাকে মেরে ফেললেন। কারণ কি? কারণ হলো পরকালের জবাবদিহিতা থেকে হযরত ওমর মুক্তি পেতে চান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার প্রেসিডেন্ট, এমন সময় মদিনার প্রধান বিচারপতি ছিল হযরতে সুরাহবিল। প্রধান বিচারপতির নাম কি? হযরতে সুরাহবিল। হযরতে আলী হলেন মদিনার প্রেসিডেন্ট, আর প্রধান বিচারপতি হলো হযরতে সুরাহবিল, দুইজনই সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লৌহ বর্মটা চুরি হয়ে গিয়েছে, তার সন্তান এবং তার কাজের লোক, তার দাস সেটা দেখেছে, তাই তিনি একটা মামলা দায়ের করেছে হযরতে সুরাহবিলের আদালতে। হযরতে সুরাহবিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠগড়ায় দাঁড় করালেন। দাঁড় করিয়ে বলতেছে, আমিনুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যার বিরুদ্ধে চুরের অভিযোগ করেছেন, সে যে চুরি করেছে, এর সমর্থনে কি আপনার কোনো সাক্ষী আছে? হযরত আলী কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আমার সাক্ষী আছে দুইটা। একটা হলো আমার কাজের ছেলে, আর 2 নাম্বার সাক্ষী হলো আমার বড় পোলা হযরত হাসান। হযরত সুরাহবিল ডাক দিয়ে বলেন, আমিনুল মুমিনিন, যে ইসলাম আমাকে মদিনার প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত করেছে, সেই ইসলামের নিয়ম হলো বাদীর পক্ষে বাদীর নিজ সন্তান সাক্ষী হতে পারে না, কারণ সন্তান বাবার পক্ষে সাক্ষী ভুলও দিতে পারে। যদিও হাসান হুসাইনের ক্ষেত্রে এটা কল্পনাও করা যায় না। আমার বাবা যত বড় অপরাধী হোক, মানুষ হিসাবে আমি তাকে বাঁচানোর চেষ্টা করব। হযরতে সুরাহবিল ডাক দিয়ে বললেন, ও হযরত আলী, আমি যদিও প্রধান বিচারপতি, আপনি রাষ্ট্রপতি, কিন্তু আপনার এই মামলাটা আমাকে খারিজ করে দিতে হচ্ছে, কারণ 2টা সাক্ষী লাগবে। একটা সাক্ষী হলো আপনার কাজের লোক, আর একটা সাক্ষী আপনার নিজ উরজাত সন্তান হাসান। মামলা খারিজ। আল্লাহু তাআলা হযরত আলী মাথাটা নিচু করে যখন আদালত থেকে নেমে যাচ্ছিলেন, ওই লোকটা, ওই চুর, ওই লোকটা ওখানে উপস্থিত ছিল। হযরত আলীর পা দুখানা জড়িয়ে ধরে বলতেছে, হযরত আলী, এই নিন আপনার লৌহ বর্ম, আমি চুরি করেছিলাম। যেই ইসলাম তার প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে, তারপরেও রাষ্ট্রপতির মামলা খারিজ করে দেয় শুধুমাত্র তার নিজ উরজাত সন্তান সাক্ষী হওয়ার কারণে। আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, এই নেন আপনার লৌহ বর্ম, আমি ফেরত দিলাম, আর আমাকে পড়িয়ে দিন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল ইহসান, মানুষের সঙ্গে সদাচরণ করতে হবে। ইহসান এমন একটা শব্দ যেটা আল্লাহ তাআলা বাবা মায়ের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমরা তোমার রবের সিদ্ধান্ত ইবাদত করবে একমাত্র তোমার রবের, তার সাথে কাউকে শরীক তো করবেই না, পাশাপাশি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করবে। ইহসান শব্দের অর্থ কিন্তু শুধু ভালো ব্যবহার নয়। ইহসান শব্দের অর্থ যে যতটুকু পাবে তার চেয়ে বেশি প্রদান করার নামে ইহসান। কোনো ব্যক্তি যদি 30,000 টাকা বেতনে কন্ট্রাক্ট ফর্মে স্বাক্ষর করে চাকরিতে প্রবেশ করে, 30,000 টাকা বেতন মাস গেলে কর্তৃপক্ষ প্রদান করলে এটা ইহসান নয়, এটা হলো আদাল, এটা হলো ন্যায়পরায়ণতা, এটা হলো তার প্রতি ইনসাফ করা, এটা তার প্রাপ্যতা। কিন্তু যখন 30,000-এর জায়গায় 32,000 টাকা প্রদান করবে, এই উপরের 2,000 টাকা হলো ইহসান। তার মানে যে আপনার সাথে যে আচরণ করবে তার চাইতে উত্তম আচরণ করার নাম হলো ইহসান। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, তোমরা মানুষের সঙ্গে উত্তম আচরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে উত্তম আচরণ করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষের সঙ্গে যদি ইহসান করো, আল্লাহ তাআলাও তোমাদের সঙ্গে ইহসান করবে। ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ বলেন, জমিনে তোমরা অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচার আচরণ কেমন ছিলেন, ছোট্ট একটা ঘটনা বললে অতি সহজেই বুঝতে পারবেন। আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈসান এমন ছিল, আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, তার সঙ্গে সাহাবায়ে কেরাম বসে আছেন, দুইজন রাগী সাহাবী হযরতে ওমর এবং হযরতে আলী, দুইজন বসে আছেন অন্যান্য সাহাবীদের নিয়ে। আল্লাহর রাসূল দিন শিক্ষা দিচ্ছেন। এমন সময় জৈনিক এক বেদুইন ব্যক্তি মসজিদ নববীর এক কোণায় দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করে দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগে থরথর করে কাঁপতেছেন। তার তরবারিটা খাপ থেকে বের করে ওই ব্যক্তির দিকে যখন রওনা দিবেন, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন উমর তো তাকে আজকে জীবিত রাখবে না, তাই তিনি বললেন, ইয়া উমর ইজলিস, এ উমর, আমি নবী এখানে থাকতে তুমি কেন দাঁড়িয়ে গেলে? তুমি বসে যাও, আমি নবী তো আছি। হযরত উমর দাঁতের উপরে দাঁত তুলে দিয়ে কিটমিট করে বলতেছিল, রাসূল, তাই বলে কি একজন বেদুইন, একজন ইহুদি মসজিদে প্রস্রাব করবে আর আমি ওমর জীবিত থাকতে আমার চোখের সামনে সেটা সহ্য করব? কিন্তু আল্লাহর নবীর নির্দেশ, হযরত ওমর ভায়োলেট করতে পারলেন না। হযরত ওমর তাই আল্লাহর নবীর নির্দেশে বসে গেলেন। এমন সময় যখন প্রস্রাব শেষ হয়ে গেল, আল্লাহর নবী ওই ব্যক্তিটার এমনি ভাবে আপনার পিঠের উপরে হাত দিয়ে বললেন, বাবা, এখানে তুমি কেন প্রস্রাব করলে? বাবা, তুমি কি জানো না এটা আমরা মুসলমানদের ইবাদতখানা, এখানে আমরা আল্লাহকে ডাকি, আমরা মুসলমান এখানে ইবাদত করি, সালাত আদায় করি। তোমার যদি প্রস্রাব লাগে বাবা, ওই যে তাকিয়ে দেখো ওখানে প্রস্রাবখানা আছে, ওখানে তুমি প্রস্রাব করবে। আজকে আমি নবী যদি না থাকতাম, উমর তোমাকে আস্ত রাখতো না, মেরে ফেলতো। এই কাজটা কখনো করবে না বাবা। তোমার ইবাদতখানায় যদি কেউ এমন কাজ করে তোমার কেমন লাগবে? লোকটা বলতেছে, তাকে তো আমি জীবিত রাখবো না। তখন আল্লাহর নবী বললেন, আমার সাহাবায়ে কেরামদেরও ঠিক তদ্রূপ খারাপ লেগেছে, কারণ এটা তাদের ইবাদতখানা। তুমি অন্যের ইবাদতখানায় এমন করলে তাদের খারাপ লাগে, যেমনি তোমার খারাপ লাগবে। এই কথা বলে আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি যাও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। এমন সময় হাদিস সাক্ষী ওই ব্যক্তি যখন সেখান থেকে চলে যায়, তিনি মনে মনে চিন্তা করে, হায় রে, এমন মানুষও কি পৃথিবীতে আছে? নিজের মসজিদে প্রস্রাব করলাম, তার সাহাবীরা মারতে চাইলো, তিনি একটা দমকও দিলেন না, মায়ার সুর শোনালেন, বরং সুন্দর উপদেশ দিলেন। 2 পা সামনের দিকে যায়, 3 পা পিছনের দিকে আসে। হাদিস সাক্ষী ওই ব্যক্তি এসে দৌড়ে এসে গাছের গোড়া কাটলে গাছটা যেমন দপাস করে মাটিতে পড়ে যায়, ওই ব্যক্তি বিশ্ব নবীর পায়ে পড়ে গেলেন। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অপরাধ করার পরেও শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি শাস্তি না দিয়ে এমন রহমতের বাণী শোনায়, সেই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়। আমি আর আমার ধর্মে থাকতে চাই না, আমাকে পড়িয়ে দেন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান যেমন মানুষের সঙ্গে হয়, ঠিক তদ্রূপ ইবাদতের ক্ষেত্রেও ইহসান আছে। এটা 2টা তাফসীর। এতক্ষণ বললাম মানুষের সঙ্গে আল্লাহ রাসূল কেমন ব্যবহার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় আল্লাহ রাসূলের গায়ে ছিল নাজরান প্রদেশের একটা মোটা চাদর, খসখসা টাইপের চাদর। আল্লাহ রাসূল গলায় পেঁচিয়ে যাচ্ছেন, এমন সময় একজন ভিক্ষুক টাইপের সাহাবী তিনি এসে তার গলায় এমনি হেঁচকা টান দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে বা আপনার অধীনে যে সম্পদ রেখেছে, সেখান থেকে আমাকে কিছু দান করেন। চিন্তা করে দেখেন যে তিনি হলেন মদিনার প্রেসিডেন্ট, তার ঘাড়ে হেঁচকা টান দিয়েছে। যে সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন, আল্লাহর রাসূল ছিটকে ওই ভিক্ষুক ব্যক্তির বুকের উপর পড়ে গেছে। আমি লক্ষ্য করে দেখি হযরত আনাস তার সাথে ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলকে এমন হেঁচকা টান দেওয়ার কারণে আল্লাহর রাসূলের চাদরের ডুরায় এদিক দিয়ে লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল তার দিকে তাকালেন, তাকিয়ে মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, আল্লাহর বান্দাকে বাইতুল মাল থেকে কিছু দিয়ে দাও। অথচ আল্লাহর নবী রাগ করলেন না। আমাদের মতো লোক হলে তাকে তো আস্ত রাখতো না। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের সঙ্গে ইহসান করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ইবাদতের ইহসান কোনটা? ইবাদত এমনভাবে করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি এমনভাবে ইবাদত করবে যে আল্লাহ তাআলাকে তুমি দেখতে পাচ্ছ। যদি এটা তোমার সম্ভব নাও হয়, আল্লাহ তোমাকে দেখছে অন্তত এতটুকু তোমার অন্তরে রাখবে। আমরা যদিও আল্লাহকে দেখতে পারি না, এই ঈমান বা এই ধরনের শক্তি সামর্থ্য পৃথিবীতে আল্লাহ আমাদের দেয়নি, কিন্তু আল্লাহ কিন্তু আমাদের 24 ঘন্টা দেখে। কথা বলেন ঠিক কিনা? অতএব যে ইবাদতটাই করব আমরা একেবারে খালেস নিয়তে করব, কারণ ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো নিয়ত পাকাপোক্ত থাকা। এজন্য বুখারীর একটা বর্ণনা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল
তার নিয়তির উপরে নির্ভরশীল। নিয়ত যদি ভালো হয় আমলের সওয়াব পাবে, নিয়ত যদি লোক দেখানো হয় সওয়াব তো পাবেই না, সেটা শিরিকে আসগার, ছোট শিরিকে পরিণত হয়ে যাবে। সবাই বলে নাউজুবিল্লাহ মিন জালিক। করতে হবে যে পৃথিবীর কেউ আমাকে না দেখলেও আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই চিন্তা চেতনায় যদি মানুষ ইবাদত করে তাহলে রিলিফের গম মাপার সময় পুলিশ থাকার দরকার আছে কি? এই চিন্তা চেতনা যদি থাকে আদালতে বিচার করার সময় ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কোনো আশা আছে কি? এই চিন্তা যদি কেউ করে তাহলে সরকারি ব্রিজে বা স্কুলের ছাদে রডের বদলে বাঁশ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি? এই চিন্তা করলে কোনো প্রতিবেশীর অদৃষ্টে বা আড়ালে কোনো ক্ষতি করার চিন্তা আছে কি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবসময় অবজারভেশনে রাখেন, এজন্য আমরা বাঁচতে পারবো না। এজন্য আল্লাহ তাআলার দেখানো পথে আমাদেরকে চলতে হবে, রাসূলের নির্দেশিত পথে আমাদেরকে চলতে হবে। এরপরে আসেন নাম্বার 3 নাম্বার হলো ওয়াইতাইদিল কুরবা, নিকটাত্মীয়কে দানের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। নিকটাত্মীয়কে দানের নির্দেশ এজন্য দিয়েছেন, আমি আজকে আসার সময় সারাদিন একটু ব্যস্ত ছিলাম, তারপরে আসার সময় একটা হাদিস দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার নিকট আত্মীয়কে না দান করে অন্য অপর মানুষকে দান করে, যতক্ষণ না তার নিকট আত্মীয় স্বজনকে দান করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার দান কবুল করবেন না। তার মানে কি? দান করার ক্ষেত্রে আপনার প্রতিবেশী, নিকট আত্মীয়, রক্ত সম্পর্কে আত্মীয়, এরপরে যত পারেন দূরে। আপনার টাকা পয়সা বেশি আছে, আপনি পুঠিয়ার মানুষকে সহযোগিতা করেন, কোনো সমস্যা নাই। সারা পৃথিবীর মানুষকে সহযোগিতা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার প্রতিবেশী আগে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে প্রতিবেশী হক আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল একদিন বলেন, আমার বড় আশঙ্কা হয়, ভয় হয় যে জিবরাইল যেভাবে প্রতিবেশীর গুরুত্ব আমাকে বলে, আমার না জানি এটাই আমার সন্দেহ হয় যে কখন জানি সম্পদে ওয়ারিশ প্রতিবেশীকে বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর গুরুত্ব কতটা বেশি? হাদিসের ভিতরে এসেছে সেই ব্যক্তি সৌভাগ্যবান যার প্রতিবেশী ভালো, যার বউ ভালো। সম্মানিত উপস্থিতি, আত্মীয় স্বজনকে দানের ব্যাপারে বলেছে। এখানে তাফসিরে ফাথুল মাজিদ এবং তাফসিরে আবু বকর জাকারিয়া সহ বেশ কয়েকটা তাফসিরি কিতাবে দেখেছি এই আয়াতটুকুর তাফসিরে মুফাসসিরিন ইকরাম বলেছেন এখানে কিন্তু কি দান করবে এটা আল্লাহ বলেন নাই, ওয়াইতাইদিল কুরবা এটুকু বলেছেন, তাকে দানের কথা বলা হয়েছে। এখানে মুফাসসিরিন ইকরাম বলেন এখানে দান বলতে অর্থনৈতিক দান হতে পারে, যেমন তার টাকা পয়সার সমস্যা, টাকা পয়সা দান হতে পারে। সে অসুখ বিসুখে থাকলে, কষ্টে থাকলে তাকে সান্ত্বনা দেওয়া হতে পারে। তার খাবার না থাকলে তাকে খাবার দেওয়া হতে পারে। তার পোশাক, অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এগুলো না থাকলে সেগুলো সহযোগিতা হতে পারে। সে মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হওয়া হতে পারে। সে অভাবগ্রস্ত থাকলে তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করা হতে পারে। এক কথায় আপনার নিকটাত্মীয় যা প্রয়োজন তাকে তা প্রদান করার নামই হলো ওয়াইতাইদিল কুরবা। কারণ আল্লাহ রাসূল এও বলেছেন যে ব্যক্তি স্বেচ্ছায় তার প্রতিবেশীর সঙ্গে, রক্তের সম্পর্ক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আমাদের মতো পাপীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, উপায় আছে কি? 3000 বছরের উত্তপ্ত আগুন ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। তাই আমাদের প্রতিবেশীর সঙ্গে, নিকট আত্মীয়র সঙ্গে আমাদেরকে সুসম্পর্ক আরও বেশি বেশি করে গড়ে তোলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই ওয়ারিশ নেওয়ার পরে নিজের ফুফুর সঙ্গে, ওয়ারিশ নেওয়ার পরে নিজের বোনদের সঙ্গে উত্তম আচরণ করি না। এটা নিহায়াত আমাদের একটা বোকামি। কারণ আমার বোন আমার বাবার যে সম্পত্তি পাবে, আমি যা পাবো তার অর্ধেক তো তারা পাবে। এটা তো মিরাসের আইন অনুযায়ী পাবে, এটা তো তার পাওনা। তার প্রতি আদাল ইনসাফ করতে গেলে এটা তো তাকে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন আমি রাগ করবো? এটা তো তাকে দিতেই হবে। অনেক বাবারা আছে এরকম যে তার মেয়েকে, মেয়ের জামাইকে, নাতি নাতকুরকে ডাক দিয়ে এনে আপনার পচামারিয়া বাজার থেকে হয়তো মিষ্টি নিয়ে আসলো, পুঠিয়া থেকে খাসির, গরুর মাংস নিয়ে এসে তাকে ভালো করে খাওয়াইয়া, ছেলেরে 10 বিঘা জমি দিয়ে মেয়েরে 1 বিঘা জমি বা 50, 60, 1 লাখ টাকা দিয়া হাত দিয়ে দোয়া করে দিচ্ছে, মারে তোরে দোয়া করে দিলাম, তুই বড় লোক হবি। কে বলছে তোমাকে তোমার মেয়েকে দোয়া করতে? আগে তার ওয়ারিশটা বুঝিয়ে দাও, তারপরে তুমি দোয়া করো। তুমি তো বাবা মা হিসাবে তার প্রতি দোয়া করবেই, আগে তার প্রতি ইনসাফ করো, তারপরে দোয়া করো। এই বাবা মায়ের বিরুদ্ধে এই সন্তানগুলো, ওয়ারিশ ঠকানো এই মেয়েগুলো হাসরের ময়দানে আল্লাহর কাছে তাদের ওই বিচারটা তাদের কাছে দিবে। যেদিন কোনো টাকা পয়সা থাকবে না, সেদিন বাবা মায়ের ন্যাক দিয়ে তার কাছ থেকে বাঁচতে হবে। ন্যাক না থাকলে সন্তানের পাপ তার গাড়ে চাপিয়ে দিকে জাহান্নামে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আত্মীয় স্বজনের সঙ্গে আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। এরপরে আসেন, অতি সংক্ষেপে বলছি, এরপরে যে নিষেধ যে 3টা কাজ, 1 নাম্বার নিষিদ্ধ কাজ হলো অশ্লীলতা। ওয়ায়ানহা আনিল ফাহশা,
অশ্লীল কাজ কি, এটা বলতে গেলে 2-3 ঘন্টা সময়ের দরকার। আমি অতি সংক্ষেপে আয়াত যেটা তেলাওয়াত করেছে সেই আয়াতের হকটা আদায় করার চেষ্টা করব। 1 নম্বর মন্দ কাজ হলো প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, সকল মন্দ কাজ যেটা মানুষের বিবেক মন্দ হিসেবে বিবেচনা করে সকল কাজই আল ফাহশা এর অন্তর্ভুক্ত। 1, ব্যভিচার করা। ব্যভিচার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জিনার দ্বারের কাছেও যেও না। যারা অবিবাহিত তাদের জিনার শাস্তি হলো 100টা বেত্রাঘাত, যারা বিবাহিত তাদের জিনার শাস্তি হলো রজম করে মেরে ফেলা। জিনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুক, সকল বলে না আমিন। এরপরে কৃপণতা, এটাও একটা অশ্লীল কাজ, কারণ কৃপণ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। এর মানে এই না যে হিসাব নিকাশ করেছিল সে কৃপণ, তবে অতিরিক্ত কৃপণ বকিল ব্যক্তিও কিন্তু ভালো নয়। এরপরে আসেন সমকামিতা। সমকামিতা আমাদের দেশে বর্তমানে নতুন ভার্সনে এসেছে, নাম দিয়েছে ট্রান্সজেন্ডার। একজন নারী মনে করলো আমি কাল থেকে পুরুষ, সে কাল থেকে পুরুষ, এটা কোনো কথা হলো? একজন নারী মনে করলেই তার শারীরিক অবয়ব রয়েছে নারীর মতো, দাড়ি নাই, গোঁফ নাই, শক্তি নারীর মতো, শক্তি নারীর মতো, বুদ্ধিমত্তা নারীর মতো, পোশাক আশাক নারীর মতো, জেন্ডার নারীর মতো, সব কিছু থাকার পরেও যদি সে মনে করে যে আমি ট্রান্সজেন্ডার হয়ে গেছি, আমি কাল থেকে পুরুষ, সে কিনা পুরুষ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা সমকামিতা বাংলাদেশে চালু করার নতুন একটা অপচেষ্টা। এই 85-86% মুসলমানের দেশে এই ট্রান্সজেন্ডার নাম দিয়ে যারা সমকামিতা চালু করতে চায়, মুসলমান জীবিত থাকতে এটা কখনো হতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন এই সমকামিতা এত বড় একটা গুনাহ, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা এই সমকামিতা পুরুষে এই কাজ, নারীতে এই কাজের প্রথম প্রবক্তা। আল্লাহ তাআলা তাদের উপর জমিনকে উল্টিয়ে দিয়েছেন। তাদের ঘরের চাল ছিল নিচের দিকে আর ঘরের নিচের অংশ ছিল উপরের দিকে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এমন ঘটনা পাওয়া যায়, লূত আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায়, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকেও সমকামিতার কারণে আল্লাহ শাস্তি দিয়েছেন, এমন ঘটনাও কিতাবে পাওয়া যায়। এরপরে আসেন চুরি করা। চুরি করার ব্যাপারে তো বলেছি, আর আলাদা করে বলার দরকার নেই। চুরি করা অত্যন্ত ঘৃণিত কাজ, কবিরা গুনাহদের মধ্যে অন্যতম গুনাহ, অর্থাৎ বড় গুনার মধ্যে চুরি করা অন্যতম একটা গুনাহ। চুরির শাস্তি হলো ধরা পড়লে প্রথমে ডান হাত কাটা, এরপরে ধরা পড়লে বাম হাত, এমনিভাবে তার শাস্তি হতে থাকবে। তবে ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহর মতে সর্বনিম্ন 10 দিরহাম চুরি করা লাগবে। একটা বেগুন চুরি করলে হাত কাটা যাবে না, মুরগি চুরি করলে হাত কাটা যাবে না, এটা আপনার বিবেচনায় রাখতে হবে। আর এই হাতটা আপনি কাটতে পারবেন না। ওই দেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলে কাজী তথা বিচারক এই কাজ করতে পারবে, আপনি আমি এটা করতে পারবো না। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত চালু করে দাও, সবাই বলে না আমিন। এরপরে হলো মদ পান করা, যে ব্যাপারে আমি বললাম আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালুশ শাইতানি ফাসতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতে মদ, ভাগ্য নির্ধারণ, তীর, জুয়া এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, শয়তানের কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ মদ মানুষকে যখন তার মস্তিষ্ক বিকৃতি ঘটিয়ে দেয়, এমন সময় সে বউকে মা বলতেও দ্বিধাবোধ করে না। অনেক দিন আগে এক মাতালের গল্প শুনেছিলাম, সে প্রতিদিন একটা রাস্তা দিয়ে বাড়ির দিকে যায়, একদিন দেখে এক রেল ওখানে দাঁড়িয়ে আছে, সে রেলকে ধাক্কা দিয়ে বলতেছে কে রে তুই প্রতিদিন রাস্তার মাঝখানে থাকিস, আজকে সাইডে কে? রেল কিন্তু রেলের লাইনের উপরে আছে, ওর স্ক্রু ঢিলা হয়ে গেছে মদ পানের কারণে। আল্লাহ তাআলা এই মদ নামক এই কঠিন পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। এরপরে ভিক্ষাবৃত্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অশ্লীল কাজের মধ্যে ভিক্ষাবৃত্তি অন্যতম। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি স্বেচ্ছায় ভিক্ষার হাত প্রসারিত করলো, আল্লাহ তার দরিদ্রতা বাড়িয়ে দিবেন, জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। তবে নিতান্ত অসহায় হলে ভিক্ষা করার অনুমতি ইসলাম দিয়েছে। এরপরে গালাগালি করা অত্যন্ত খারাপ জিনিস, কারণ মুনাফিকের 4টা আলামত, সে যখন কথা বলে মিথ্যা বলে, সে যখন ওয়াদা করে ভঙ্গ করে, সে যখন অঙ্গীকার করে প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে, এমনিভাবে সে যখন ঝগড়া করে তখন সে অশ্লীল গালাগালি করে। অশ্লীল গালাগালি করাও কবিরা গুনাহ। এরপরে আসেন কটু কথা বলা, কারণ একজন মুসলমান খারাপ হওয়ার জন্য ততটুকুই যথেষ্ট, সে তার অপর ভাইকে কটু কথা বলে মনে আঘাত দেয়, অর্থাৎ কটু কথা বলা থেকেও আমাদের বিরত থাকা লাগবে। এরপরে বেহায়াপনা, নির্লজ্জতা, বেপর্দা এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে নারীরা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে রং ডং করে সাজুগুজু করে বের হয় না, কারণ পর্দা মেনটেন করে বের
বের হতে হবে, কথা বলেন ঠিক কিনা। এরপরে আসেন খারাপ কাজ বা খারাপ কাজ ছড়িয়ে দেওয়া, সিনেমা বলেন, অন্য অন্য খারাপ কাজ বলেন, যাত্রা থিয়েটার বলেন, এই খারাপ কাজ যারা ছড়িয়ে দিবে তাদের তোই সেই পরিমাণ পাপ হবে যতগুলা লোক তাদের আহ্বান ওই কাজগুলো করবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। সম্মানিত উপস্থিতি, এরপরে মিথ্যা প্রচারণা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, এমনিভাবে গোপন কথা মানুষের সামনে বলে বেড়ানো এই ফাহশার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সমস্ত প্রকার ফাহশা থেকে আমাদের হেফাজত করুন, সবাই বলেন আমিন। আরেকটা উল্লেখযোগ্য কারণ হলো নারী যদি পুরুষের বেশ ধারণ করে, পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, এটাও কিন্তু অন্যতম কবিরা গুনাহ, এটাও কিন্তু এই ফাহশার অন্তর্ভুক্ত। এরপরে আসেন অল মুনকার। মুনকার বলা হয় সমস্ত ঘৃণিত নিষিদ্ধ কাজ যেগুলো শরীয়তে পাপ, এগুলো মুনকারের অন্তর্ভুক্ত। এক কথায় শরীয়তে যেগুলো পাপ সব কাজই মুনকারের অন্তর্ভুক্ত।